জয়পুরহাটের খেতলালে তুলসীগঙ্গা নদীর তীরে বসছে প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী ঘুড়ির মেলা। সন্ন্যাস পূজাকে কেন্দ্র করে শুরু হওয়া এই মেলায় রঙিন ঘুড়ির উৎসবে মেতে উঠেছেন বিভিন্ন বয়সী মানুষ। আশেপাশের জেলা উপজেলা ছাড়িয়ে হাজারো দর্শনার্থীর পদচারণায় মুখর হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। জয়পুরহাট প্রতিনিধি SM শফিকুর রহমানের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। জয়পুরহাটের খেতলাল উপজেলার তুলসীগঙ্গা নদীর তীরে সন্ন্যাসতলিতে বসেছে ঐতিহ্যবাহী ঘুড়ির মেলা। মেলার সঠিক ইতিহাস জানা না গেলেও স্থানীয়দের বিশ্বাস, সন্ন্যাস পূজাকে ঘিরে ২০০ বছরেরও বেশি সময় আগে এর সূচনা। সেই ধারাবাহিকতায় বাংলা জ্যৈষ্ঠ মাসের শেষ শুক্রবার শুরু হয় ২ দিনব্যাপী এই আয়োজন। মেলার মূল আকর্ষণ রং বেরঙের ঘড়ি। শিশু থেকে শুরু করে বয়স্করাও অংশ নিচ্ছেন ঘুড়ি ওড়ানোর উৎসবে। আকাশ জুড়ে নানা আকৃতির ঘুড়ির দৃশ্য দেখতে ভিড় করছেন আশেপাশের মানুষ। ধর্মীয় আচার দিয়ে শুরু হলেও মেলাটি এখন সব ধর্মবর্ণের মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে। এই যে ছোটবেলার যে স্মৃতিগুলো এই মেলায় এসে ঠিক মনে হচ্ছে সেই শৈশবের সময় আজকে আবার ফিরে পেলাম। আমরা এই মেলায় আসছি, ঘুড়ি দেখতেছি এবং পছন্দ অনুযায়ী ঘুড়ি কিনতেও আসছি। যে এই মেলাটাকে ভালোভাবে পৃষ্ঠপোষকতা করা হলে ভবিষ্যতে এটা আরো বড় পরিসরে হবে এবং আরো বেশি এই এলাকার উন্নয়ন হবে বলে আমি মনে করি। ঘুড়ির পাশাপাশি মেলায় বসছে নানা ধরনের দোকান। মিষ্টি, শাহী জিলাপি, খেলনা, কসমেটিক্স, বাঁশ, কাঠ ও লোহার সামগ্রী সহ মাছ ধরার উপকরণ ক্রেতাদের আকর্ষণ করছে। শিশুদের জন্য রয়েছে নাগরদোলা ও বিনোদনের নানা আয়োজন। ঘুড়ি আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, তো আমরা আজকে কিনে নিলাম, আমরা গিয়ে উড়াবো আর কি। আমার অনেক ভালো লাগছে। আমিও একটা চিলঘুড়ি কিনেছি। ছোট বাচ্চার থেকে শুরু করে আমার ঘুড়ি বৃদ্ধ বয়স পর্যন্ত আমি তাদের কাছে বেচা বিক্রি করি। প্রায় 2 শতাব্দীর ঐতিহ্য ধরে রাখা এই মেলাকে আরো বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে আয়োজকদের। প্রচুর পরিমাণ মিষ্টির আমদানি হয় এবং মিষ্টি বেচা কিনা হয়। কানমরি, ঝুড়ি, এই কটবেসিকের জিনিস, লোহা লুটকুর এবং এই ঘুড়ি, ছেলেপেলেরা ঘুড়ি উড়ায় আকাশে, এই ঘুড়িও বেচা কিনা হয়। এটা আমাদের একটা বংশের পরম্পরা। মোনার হোসাইন, 21 টেলিভিশন।